আসসালামু আলাইকুম আর ভালোবাসার মানুষগুলো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর দেখো একটু আমিও চলে আসলাম অনেকদিন পরে নতুন ব্লগে, কিন্তু এটা আমার ফার্স্ট ব্লগ, কারণ আমি ইউটিউবে একটা আইডি খুলছি, ওটার জন্য ফার্স্ট ব্লগ এটা। আর ফেসবুকে আমার টুকটাক ভিডিও আছে ব্লগিংয়ের। তো এই ভিডিওগুলো অনেক আগের, যারা আমার আশেপাশে তারা হয়তো জানো। এই ভিডিওটা হইতেছে গিয়া ঈদের, কিন্তু আমি সবগুলো ভিডিও পাই নাই দেখে আর কি ব্লগটা করতে পারিনি। তো অনেক ভাই বারাদার আছে, ওদের থেকে কালেক্ট করে আর কি আমি ভিডিওটা করছি আর কি, ওদের থেকে পাই আর কি। তাইলে বলি চলো ভিডিওটা করা যায়। তো ভিডিওটা শুরু করে দিছি। আর যারা ইউটিউব থেকে দেখতেছো, আমার চ্যানেলটা নতুন যেহেতু, তাহলে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও। আর নতুন ভিডিও আসলে তোমাদের দেওয়া হবে ইনশাল্লাহ। তো আমরা এখন আছি, এটা ময়রান, গাজীপুর ময়রান বলে এই জায়গাটা। তো এখান দিয়ে আমরা চলে যাব সোজা শালনা। তো শালনা ওখানে আমাদের তো শালনা যাওয়ার আগে আমরা আগে জয়দেবপুর যাব। জয়দেবপুর থেকে আর কি মূলত আমরা শালনা যাব, শালনা বাজার হয়ে ওই দিক থেকে ঘুরা আবার রাতে যাব উত্তরা 6 কিংবা 7 নম্বর সেক্টরে। তো এখানে আমার পরিচিত অনেকে আছে, ওইখানে যাইতে হইব। তো আশা করি পুরো ভিডিওর সাথে তোমরা থাকবা আর দেখতে থাকো। আর রাস্তাটা নতুন, তো সেই জন্য গাড়ি চালাও মজা পাইতেছি। আর আমি যেটা চালাইতেছি ওটা হচ্ছে গিয়া হাঙ্ক 150 সিসি 2009 মডেল, 11 রেজিস্ট্রেশন। তো এখানে গিয়া আমি পরে গাড়িটা চেঞ্জ করে ফেলামু, কি গাড়ি নিমু এটাও তোমাদের দেখাই দিমু। তো চলো আগে যাওয়া যাক। তো বলতে বলতে আইসা পড়ছি, আর কিছুক্ষণ বাকি। তো ইতিমধ্যে আমরা উপস্থিত কৃষি গবেষণা জয়দেবপুর। এখানে যে সবাইরা আছে ভাই বারাদার, তো ওদেরকে নিয়ে আর কি ভিডিওটা। তো পরে আমরা যাব উত্তরা, রাত্রে যাব উত্তরা। এখানে মহিন ভাইয়া আছে, আকরাম ভাইয়া আছে, তো আমার পরিচিত অনেক ভাই বারাদার আছে চান্দনী স্কুলে, যাদের সাথে পড়াইছি অনেকে আছে। ওদেরকে নিয়ে মানে সেই দিনটা আর কি অন্যরকম ছিল। এখান থেকে আমি সোজা চলে গেছিলাম উত্তরা। আর এই যে উত্তরার ভিডিও। তো আমরা ধীরাশ্রম দিয়ে গেছিলাম, ওই দিক দিয়ে বেরিয়েছিলাম। তো এখানে এসে গিয়ে আশরাফুল ছিল আমাদের সাথে, আর আশরাফুলের বন্ধু ছিল, ও আর কি উত্তরা থেকে যোগ দিছে আমাদের সাথে। উত্তরা থেকে ও যোগ দিছে, ওর নামটা মনে হয়, ওর নামটা সম্ভবত কাজল, যে কাজল। তো দুঃখের বিষয়, বউ না থাকলে যা হয়, বউ নাই গার্লফ্রেন্ডও নাই, সেই জন্য গাড়ি পায় একা একা ঘুরি। তো এরকম টুকটাক আর কি। তো আসার সময় আবার রানিং আসছিলাম, রাত হয়ে গেছিলো, তো অনেকটা রাত হয়েছিল, সেজন্য। আর আমার সাথে যেসব 2-4টা পাগল আছে, ওরা তো খুব রাফভাবে গাড়ি চালায়। তো দেখতে দেখতে আবার এলাকায় আইসা পড়ছি। তো ভিডিওটা অনেক আগের, তো আশা করি সবাই মানে ইউটিউব থেকে সাড়া দিবা। তো আজ এই পর্যন্তই রাখলাম।